পুরো ভারতীয় সংবিধানকে যদি তাড়াতাড়ি কমপ্লিট করতে চান, সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন, তাহলে পুরো সংবিধানকে শেষ করবো আমরা ওয়ান লাইনারের মাধ্যমে। তাই আজকে আমরা শুরু করব প্রথম 50টি ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে, এবং আপনারা যে ভিডিওটা দেখবেন তার পিডিএফের লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। তাহলে শুরু করা যাক। বিশ্বের লিখিত সংবিধানগুলির মধ্যে বৃহত্তম সংবিধান কি? বিশ্বের লিখিত সংবিধানগুলির মধ্যে বৃহত্তম সংবিধান কোনটা? দেখো, ভারতের সংবিধান। তাহলে লিখিত সংবিধানগুলির মধ্যে সবচেয়ে বড় সংবিধান কোনটা? ভারতের সংবিধান। ভারতের সংবিধান রচনার জন্য ক্যাবিনেট মিশন পরিকল্পনা অধীনে গঠিত হয়েছিল কে? গণপরিষদ। সেই ক্যাবিনেট মিশনের সদস্য ছিল যারা: এক হচ্ছে স্যার প্যাথিক লরেন্স, দুই স্যার স্ট্র্যাফোর্ড কিপস, তিন এভি আলেকজান্ডার। পরের কোশ্চেন হচ্ছে গণপরিষদের প্রতীক কী ছিল? ভেরি ইম্পর্টেন্ট, হাতি। গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1946 সালের জুলাই মাসে। ওকে, গণপরিষদের নির্বাচন। এবারে 1946 সালের জুলাই মাসে যখন গণপরিষদের নির্বাচন হয় তখন সদস্য সংখ্যা কত ছিল? 389। নেক্সট কোশ্চেন আছে সংবিধান রচনার সর্ববৃহৎ উৎস এটা কোনটা? না ভারত শাসন আইন 1935। এটা হলো সংবিধান রচনার সর্ববৃহৎ উৎস, অর্থাৎ সব থেকে বেশি জিনিস এখান থেকে নেওয়া হয়েছে ভারত শাসন আইন 1935। ভারতীয় সংবিধান রচনার মডেল বলা হয় কাকে? না সংবিধান যেহেতু বেশিরভাগটাই ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছে, ইংরেজিতে বললে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, তাহলে এটাই হচ্ছে ভারতীয় সংবিধান রচনার মডেল। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল কবে? 1946 সালের 9 থেকে 23 ডিসেম্বর। সাল যদি বলে 1946, জায়গা যদি বলে সেটা কোথায়? না কনস্টিটিউশন হল। গণপরিষদের প্রথম সভায় অংশগ্রহণ করেন কতজন সদস্য? 207 জন সদস্য। গণপরিষদের প্রথম সভায় অংশগ্রহণ করেনি কারা? না মুসলিম লীগের সদস্যরা অংশগ্রহণ করেনি। কোথায়? না প্রথম সভায়। ওকে, কারণটা বলা আছে তারা পৃথক পাকিস্তানের দাবি করেছিল সেই সময়, সেই কারণে তারা অংশগ্রহণ করেনি। নেক্সট আছে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে? তিনি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। ইনি ছিলেন প্রথম যিনি গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন। এবারে তিনি কিন্তু স্থায়ীভাবে নির্বাচন হননি, তিনি ছিলেন অস্থায়ী সদস্য। পরে গণপরিষদের স্থায়ী সদস্য হিসেবে নিয়োগ করা হলো কাকে? এটা তারপরে কোশ্চেন। তাহলে সচিদানন্দ সিনহা তিনি ছিলেন প্রথম কিন্তু অস্থায়ী। স্থায়ীভাবে যাকে নিয়োগ করা হলো তিনি হলেন রাজেন্দ্র প্রসাদ। তাহলে কোশ্চেন আসছে গণপরিষদের প্রথম সদস্যকে? না ডক্টর সচিদানন্দ সিনহা। কিন্তু যদি বলে প্রথম স্থায়ী সদস্যকে? না তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, গণপরিষদের দ্বিতীয় সভা সেটা হয় 1947 সালের 20 থেকে 25 জানুয়ারি পর্যন্ত। ওকে, গণপরিষদের মোট সভা অনুষ্ঠিত হয় তাহলে কটা? গণপরিষদের মোট সভা অনুষ্ঠিত হয় তাহলে কটি? 11টি। গণপরিষদের দ্বিতীয় সভাতে মোট কমিটি গঠিত কত হয়? না দ্বিতীয় সভাতে দেখো মোট সভা কটা হয়েছিল? মোট সভা কিন্তু 11টি। এবারে দ্বিতীয় সভাতে কমিটি গঠিত হয়ে গেছিল। তোমার কাছে কোশ্চেন যে কতগুলো কমিটি? না 22টি কমিটি। এই 22টি কমিটির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কমিটি কে ছিল? সবচেয়ে উল্লেখযোগ্য কমিটি ছিল খসড়া কমিটি। এই খসড়া কমিটির সভাপতি ছিলেন কি? খসড়া কমিটির সভাপতি হিসাবে নির্বাচন করা হয় কাকে? ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট কোশ্চেন, সংবিধানের জনক কাকে বলা হয়? ইনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি সংবিধানের জনক, তাকেই সংবিধানের জনক বলা হয়। সংবিধানের খসড়া রচিত হতে সময় লেগেছিল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কতদিন? না 2 বছর 11 মাস 18 দিন। সংবিধানের রচনাকাল, তাহলে সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। এবারে সংবিধানের রচনাকাল যদি বলে তাহলে সেটা কোন ডেট থেকে কোন ডেট? না 9 ডিসেম্বর 1946 থেকে 26 ডিসেম্বর 1949 পর্যন্ত। ওকে, সংবিধানের খসড়া, ভারতীয় সংবিধান
হিসাবে গৃহীত হয়েছিল। অর্থাৎ প্রথমে তো লেখা হয়েছিল যেটা, সেটা খসড়া। এবারে সেটাকে ভারতের সংবিধান হিসেবে গ্রহণ করা হয় 1949 সালের 26শে নভেম্বর। সংবিধান কার্যকর করা হয় বা বলা হয় আরোপিত করা হয় কবে? 1950 সালের 26শে জানুয়ারি। এই দিনটি সংবিধান কার্যকর হয় বা সংবিধানকে আমরা গ্রহণ করি। ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তাহলে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় 1950 সালের 26শে জানুয়ারি। ওই দিন সংবিধান কার্যকর হয়, সংবিধানকে গ্রহণ করা হয়েছিল, সংবিধানকে ভারতীয় নাগরিকদের প্রতি আরোপিত করা হয়। নেক্সট কোশ্চেন আছে, ভারতীয় সংবিধানের প্রথম নকশা ও পাণ্ডুলিপিকরণ এটা করেছিলেন কে? না নন্দলাল বোস। তাহলে ভারতীয় সংবিধানের নকশা করে নন্দলাল বোস, পাণ্ডুলিপিকরণ করেছিলেন নন্দলাল বোস। তিনি সংবিধানের এই অলঙ্করণ করেন অজন্তা গুহাচিত্রের শিল্পের অনুকরণ করে। কোশ্চেন, তাহলে ভারতীয় সংবিধানের প্রথম নকশা ও পাণ্ডুলিপিকরণ হয়েছিল কার অনুকরণে? না অজন্তা গুহাচিত্রের অনুকরণে। এটাও কোশ্চেন আসতে পারে। যদি বলি ভারতীয় সংবিধানের মূল 4টা অংশ কি কি? এক হচ্ছে মুখবন্ধ, 2 হচ্ছে 395টি আর্টিকেল, 3 হচ্ছে 22টি পার্ট বা অধ্যায় আছে এর, আর 4 নম্বর হচ্ছে 8টি শিডিউল বা তপশিল ছিল। কিন্তু বর্তমানে এটা দাঁড়িয়েছে, মুখবন্ধ তো আছে, 395টি ধারা এখন পরিবর্তিত হয়েছে কিসে? 395টি ধারা বেড়ে হয়েছে 448টি ধারাতে, 25টি পার্ট হয়ে গেছে, 22টি পার্ট আর নেই, এখন 25টি পার্ট হয়ে গেছে, 3টি প্লাস হয়ে গেছে, আর 12টি তপশিল হয়ে গেছে, মানে 8 যুক্ত 4, মানে আরো 4টি বেড়ে গেছে। ওকে, পৃথিবীর বৃহত্তম এই সংবিধান যিনি হাতে লিখেছিলেন, অর্থাৎ পুরো পাণ্ডুলিপিটা কোন ব্যক্তি হাতে লিখেছিলেন? না প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইনি কিন্তু সংবিধানটাকে হাতে লিখেছিলেন নিজের হাতে। গণপরিষদে যোগদান করেননি কারা কারা? 1 মুসলিম সদস্যগণ, 2 কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। গণপরিষদ দ্বারা জাতীয় পতাকা গৃহীত হয় কোন সালে? জাতীয় পতাকা, আমাদের এই যে তিরঙ্গা জাতীয় পতাকা, এটা গৃহীত হয় 1946 সালের 22শে জুলাই। ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন গৃহীত হয় 1950 সালের, অর্থাৎ ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঠিক দুদিন আগে, ঠিক তার থেকে দুদিন আগে কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি। 26শে জানুয়ারির ঠিক দুদিন আগে ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মনকে গ্রহণ করা হয় 1950 সালের 24শে জানুয়ারি। এবং ভারতের জাতীয় স্তোত্র যেটা বন্দে মাতরম, এটাও কোশ্চেন আসতে পারে, জাতীয় স্তোত্র কোনটা? না বন্দে মাতরম। আর জাতীয় সঙ্গীত কোনটা? না জনগণ মন। ওকে, তো বন্দে মাতরম গৃহীত হয়েছিল সেটাও কিন্তু ওই একই ডেটে 1950 সালের 24শে জানুয়ারি। এবারে কোশ্চেন, বন্দে মাতরম লিখেছিলেন কি? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইনি লিখেছিলেন বন্দে মাতরম। জনগণ মন এটা লিখেছেন কে? না জনগণ মন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয়েছিল, সবচেয়ে শেষ মানে লাস্ট অধিবেশন কবে হয়েছিল? না ওই 1950 সালের 24শে জানুয়ারি। অর্থাৎ যেদিন জাতীয় সঙ্গীতকে গ্রহণ করা হলো, যেদিন জাতীয় স্তোত্রকে গ্রহণ করা হলো, সেই দিনই কিন্তু শেষ অধিবেশন হয়েছিল গণপরিষদে। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি মিসেলেনিয়াস এক্সামের জন্য, এটা তো ভেরি ইম্পর্টেন্ট, কেন কি মিসেলেনিয়াস এক্সামে স্ট্যাটিক জিকে সবচেয়ে বেশি আসে। তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদে ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন 1950 সালের 24শে জানুয়ারি। তাহলে প্রথম রাষ্ট্রপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গ্রহণ করা হলো বা নির্বাচন করা হলো কবে? না 1950 সালের 24শে জানুয়ারি। প্রথম রাষ্ট্রপতি তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং তাকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করা হলো 1950 সালের 24শে জানুয়ারি। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? খসড়া কমিটির চেয়ারম্যান বা সভাপতি বলতে পারো, তিনি হলেন ডক্টর বি আর আম্বেদকর। ওকে, খসড়া কমিটির চেয়ারম্যান কে? তাহলে ডক্টর বি আর আম্বেদকর। আর স্টিয়ারিং কমিটি, তার চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটির সভাপতি কে ছিলেন? না জে বি কৃপালনী। মনে থাকবে, মৌলিক অধিকার, সংখ্যালঘু, আদিবাসী বিষয় সংক্রান্ত পরামর্শদাতা কমিটির সভাপতি কে ছিলেন?
না তিনি ছিলেন বল্লভভাই প্যাটেল। সংসদীয় সরকার বা পার্লামেন্টারি শাসন ব্যবস্থা না হয়েছে কোন দেশের সংবিধান অনুকরণে? না এটা ব্রিটিশ সংবিধান। ব্রিটিশ সংবিধানকে অনুকরণ করে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা এটা ব্রিটেনের সংবিধানের অনুকরণে নেওয়া হয়েছে। তাহলে ব্রিটিশ এই যে সংবিধান, এই ব্রিটিশ সংবিধান থেকে সংসদীয় সরকার বা পার্লামেন্টারি শাসন ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা আমরা জানলাম। কিন্তু তার সঙ্গে সঙ্গে জেনে নেব আর কি কি নেওয়া হয়েছে। না একক নাগরিকত্ব ব্যবস্থা, সেটাও ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা, সেটাও নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে। নিম্নকক্ষ বেশি শক্তিশালী হবে, এটাও অনুকরণ করা হয়েছে কোথা থেকে? না ব্রিটিশ সংবিধান থেকে। ক্যাবিনেট যে ব্যবস্থা, সেটাও। আইনতান্ত্রিক ব্যবস্থা, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এগুলো সবগুলো কিন্তু ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে এই যে মৌলিক কর্তব্য আছে না, এই বিষয়টি ধারণা হয়েছে কোন দেশ থেকে? না যে দেশের সংবিধান সেটা হলো পূর্বতন রাশিয়া সংবিধান। পূর্বতন রাশিয়ার সংবিধান থেকে মৌলিক কর্তব্যকে নেওয়া হয়েছে। পূর্বতন রাশিয়া থেকে আর কি কি নেওয়া হয়েছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রস্তাবনায় যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচারের ধারণা আছে, সেটাও কিন্তু নেওয়া হয়েছে পূর্বতন রাশিয়ার সংবিধান থেকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে? ভারতীয় সংবিধানে স্বাধীন যে বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবার থেকে স্বাধীন, কারো ওপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল নয়, এই ধারণাটা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমেরিকার সংবিধান থেকে আর কি কি নেওয়া হয়েছে? দেখো মৌলিক অধিকারও নেওয়া হয়েছে সেখান থেকে, লিখিত সংবিধানের ধারণা, তারপরে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া, এগুলোও কিন্তু আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রীয় নকশা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন 1935 যেটা, সেটাও আমেরিকার সংবিধানকে অনুকরণ করে। রাষ্ট্রীয়, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ক্ষমতা, এটাও কিন্তু আমেরিকার সংবিধান। প্রস্তাবনায় আমরা ভারতের জনগণ, এই যে কথাটা, এই কনসেপ্টটা না হয়েছেও কিন্তু আমেরিকার সংবিধান থেকে। ভারতীয় সংবিধানে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা যেটা, ঠিক আছে, তার ধারণা নেওয়া হয়েছে যে দেশের সংবিধান থেকে, সেটা কি? না যুগ্ম তালিকা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। এখন কোশ্চেন, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আর কি কি নেওয়া হয়েছে? না উভয় কক্ষের যৌথ অধিবেশনের যে ব্যবস্থা, মানে লোকসভা এবং রাজ্যসভা, সেখানে যৌথ অধিবেশনের যে ব্যবস্থা, এই কনসেপ্টটা নেওয়া হয়েছে কোথা থেকে? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। মুখবন্ধ বা প্রস্তাবনার যে বক্তব্য, এটাও কিন্তু নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা, এই ধারণাটি নেওয়া হয়েছে যে দেশের সংবিধান থেকে, সেটা হলো জার্মানি থেকে। ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এর ধারণা নেওয়া হয়েছে যে দেশের সংবিধান থেকে, সেটা হচ্ছে কানাডা। তো কানাডা থেকে আর কি নেওয়া হয়েছে? না কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা থাকবে, রাষ্ট্রপতি শাসনের সময় মৌলিক অধিকার পুরোপুরি নিয়ে নেওয়া হবে বা চুরি করে নেওয়া হবে, এটা অর্থাৎ মৌলিক অধিকারগুলোকে স্থগিত রাখা হবে, এই যে ধারণাটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। ওকে, লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য, মৈত্রীর ধারণা, রিপাবলিকান শব্দ, তাহলে কি কি? দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য, মৈত্রীর ধারণা, রিপাবলিকান শব্দ, এগুলো যে নেওয়া হয়েছে, এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে জানো? ফ্রান্সের সংবিধান থেকে। কোথা থেকে? ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো প্রথম যে ভিডিওতে আমরা 50টি ওয়ান লাইনার দেখে নিলাম ভারতীয় সংবিধান থেকে, আর এভাবে ওয়ান লাইনারের মাধ্যমে আমরা কিন্তু পুরো সংবিধানকে শেষ করব। তাহলে পুরো সংবিধান যদি শেষ করতে চাও, তাহলে কিন্তু চ্যানেলকে করে রাখতে হবে সাবস্ক্রাইব, আর ভিডিওকে লাইক করতে হবে, কমেন্ট করে জানাও তাহলে কেমন লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।